আম্মুকে আমার সামনে গলার মধ্যে ছুরি মারছে, আমি দেখছি এটা। এ নিউজ বন্ধ করুন। আমার বোনের দীর্ঘদিন এগুলা নিয়ে চলাফেরা করতো, গুলানি বিক্রি করতো। আম্মু 3 বছর ধরে কাপড়ের ব্যবসা করে। আমাদের বাসার ঘর ভাড়া আমার মাদ্রাসার বেতন দিত। আমার আম্মু ক্রিম বিক্রি করতো, কাপড় বিক্রি করতো, এগুলো এসব জিনিস বিক্রি করতো, মেয়েদের বিক্রি করতো। আমার আম্মু এই ব্যবসা করে আমাদের খরচ চালাইতো। আমার আম্মুকে যারা হত্যা করেছে এই খুনিদের আমি বিচার চাই। আমার নিজস্ব বোনের যে মারিয়ে ওরার ফাঁসি চাই। আর যে আসামি আজও গ্রেপ্তার ন প্রশাসনের কাছে অনুরোধ করি দে এ আসামি যেন কি গ্রেপ্তার করে। আসামি যারা আর বোনের মার গিয়ে চুরি মারি দিছে, আমি ওরার ফাঁসি চাই। দীর্ঘদিন বলতে আমার বোনে একদিন করিয়ে না চলাফেরা করতো, আমার বোনে খাইতো বা বাসা ভাড়া দিত, অথচ বাসার মালিকও জানে, বাসার দারোয়ানও জানে, আমার বোনের জামাইও জানে, ছেলে জানে। কিন্তু আপনারা দেখেন এখানে অনলাইনের অনেক ক্রিম অনলাইনের জিনিসপত্র আছে, কাপড় চোর আছে, অনলাইনের ওর বিক্রি করতো টেক পারা হতো। অনেক মানুষজনও ও তো কাপড় চোর নিছে বিক্রি করতো, দুটিয়া লাভ পাই বললা তো আমার বোনে চলতো। এগুলা দিয়ে না দীর্ঘদিন আমার বোনে চলছে। মানছে যেটা গুজব সরাইতেছে আমার বোনে ওইটা করতো এটা না। আপনার হাসে অনুরোধ এ নিউজ বন্ধ করুন। আমার বোনে দীর্ঘদিন এগুলা নিয়ে চলাফেরা করতো, গুলানি বিক্রি করতো, তারপরে বাচ্চা নিয়ে ডিভু চলিও এগুলা বিক্রি করে আমার বোনে নিরাপত্তা পুলিশ চাইতালের ওরে থাকি তার বোনে ইন করিয়ে না আর বোনে চলতো, বাসা ভাড়া দিত, খাইতো লইতো। কিন্তু আপনারা চন এইখানে অনলাইনের অনেক কাপড়ের কাগজপত্র আছে, এখানে চন অনলাইনের অনেক আছে, আপনারা দেখেন। কিন্তু আজও আসামি যে গুণ ফলাতত আছে গুণের দর হয়েছে না। আমি প্রশাসনের কাছে বারবার অনুরোধ বলতেছি যে এই আসামি যে গুণ ফালা গিয়া দায় গেছে এগুণ হয়ে গ্রেপ্তার করক। এগুণের যেগুনে আন নির্দিষ্ট বইল আন নিরাপদ বইলের জেরিমা করে মার গায়ে এগুলার ফাঁসি চাই। আমি ফাঁসি চা প্রশাসনের কাছে অনুরোধ করি যে আসামি গ্রেপ্তার হোক।